আচ্ছা হুজুর, দুনিয়াতে যে ঠকায় সেই তো সবসময় ভালো থাকে। আসলে দুনিয়াতে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। তুমি বাহ্যিকভাবে দেখেছো সে অনেক ভালো আছে, সে হাসছে, সে চলাফেরা করছে। তোমাকে ঠকিয়ে সে দিব্যি ভালো আছে, কিন্তু কখনোই সে ভালো থাকতে পারে না। কারণ তুমি তার রাতের ঘুমটা কখনো দেখো নাই, যে তার ঘুমটা কেমন হচ্ছে তোমাকে ঠকিয়ে। এটা কখনোই তুমি উপলব্ধি করতে পারো নাই। তার ভিতরে কি ঢেউ বয়ে চলছে, এটা কখনোই তুমি উপলব্ধি করতে পারো নাই। কারণ কোনো মানুষ কখনো ঠকিয়ে পৃথিবীতে ভালো থাকতে পারে না। ঠকিয়ে কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। ঠকিয়ে কোনো কিছু হজম করা সম্ভব নয়। এই জন্য দুনিয়ায় মানুষ যে যেমন কর্ম করবে, এর প্রতিফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। এটা রবের পক্ষ থেকে বিধান। অতএব যারা ঠকায় তারা প্রকৃতপক্ষে ভালো থাকে না। তাহলে তো যারা আমার সাথে প্রতারণা করছে, আমারে ঠকাইছে, তারাও তো প্রতারণার শিকার হবে। তারাও তো দিন শেষে ঠকবে কারো না কারো কাছে। অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে তারা তো অবশ্যই তোমার কৃতকর্মের ফল গ্রহণ করবেই। কারণ তোমার সরল মনে যারা ধোঁকা দিয়েছে তারা তো অবশ্যই প্রতিদান তারা গ্রহণ করবে অবশ্যই। জি, আমিও এইটাই চাই। জি, ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য ধরতে হবে। ঠকানোর প্রতিফল পেতে গেলে তোমাকে আগে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরলে অবশ্যই তুমি নিজ চোখে দেখে তারপর মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।